প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার। আজকের ভিডিওতে আমরা দেখো এনভায়রনমেন্টাল স্টাডিজ তিনটে পেজ দিয়েছে, 23, 177 এবং 203। এই তিনটি পেজের এমসিকিউ এর সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি বেঙ্গলির 5টা, জিওগ্রাফির 5টা, হিস্ট্রি 3টে এবং পলিটিক্যাল সায়েন্সের একটি এমসিকিউ পেজের আপলোড করেছি ভিডিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। তো চলো আমরা ভিডিও শুরু করি। তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজের প্রথম পেজ 23 দেখে নাও। এমসিকিউ প্রশ্নের উত্তর হয়ে যাওয়ার পর কয়েকদিনের মধ্যে কিন্তু এই প্লেলিস্টে তোমরা এই সাবজেক্টের এসিকিউ এর উত্তরগুলো অবশ্যই কিন্তু দেখে নিও। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সটাকে চেক করে নেবে, যদি কোনো উত্তর আমাদের মিস্টেক হয়ে থাকে ওখানে কিন্তু কারেকশান আমি করে দেব। তো চলো 24টা এমসিকিউ। 1.1 দাগের প্রশ্ন দেখো, র্যাপ্লেসিয়া পাওয়া যায় ভারতের কোন হটস্পটে? উত্তর লিখবে অপশান সি, সুন্দারল্যান্ড। 2 দেখো, গ্রিন পিস এর সদর দপ্তর অবস্থিত? অপশান বি লিখবে আমস্টারডামে। 3 অ্যাটমিক এনার্জি আইন প্রণয়ন হয়? অপশান বি লিখবে 1962 খ্রিস্টাব্দে। 4 গ্রিন ইকোনমিক্স গ্রন্থের লেখক হলেন? অপশান এ লিখবে। 5 পরিবেশ নীতির মান্যতার জন্য শিল্প প্রতিষ্ঠানগুলির কোন সার্টিফিকেট নেওয়া প্রয়োজন? উত্তর হচ্ছে অপশান বি, ISO 14000। আচ্ছা 6 দেখো, কৃষি জলসেচের জলে লবণাক্ততার উচ্চসীমা কত? অপশান সি লিখবে 7.5 ppT। 7 WWF এর প্রতীক হলো? অপশান বি লিখবে জায়ান্ট পান্ডা। 8 প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক কর্তব্য হিসেবে বলা হয়েছে যে বন, হ্রদ, নদী ও বন্যপ্রাণী সমেত প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা ও তার উন্নতি সাধন করা এবং সকল প্রকার জীবিত প্রাণীর প্রতি সদয় হওয়া প্রতিটি ভারতীয় নাগরিকের কর্তব্য? অপশান এ 81A। 9 দেখো, কোন প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য বাতাবন সংরক্ষণ প্রয়োজন? দেখো, সুনামি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস। উত্তর লিখবে অপশান ডি, সবকটি। 10 রাষ্ট্রসংঘ গঠিত বিশ্ব পরিবেশ ও উন্নয়ন কমিশনের প্রথম চেয়ারম্যান হয়েছিলেন? অপশান বি লিখবে হারলেম ব্রান্টলি। 11 ভারতে সবুজ বিপ্লবের জনক? অপশান বি লিখবে MS স্বামীনাথন। 12 দেখো, রাইজোবিয়াম লেগুমিনোসারাম ব্যাকটেরিয়া যে আশ্রয়দাতা প্রজাতির মধ্যে অনুপ্রবেশ করতে পারে তা হলো? অপশান বি লিখবে সোয়াবিন। নেক্সট দেখো 13 প্রতি বছর পৃথিবী জুড়ে মরুভূমিতে রূপান্তরিত জমির পরিমাণ? অপশান বি লিখবে এখানে 30 লক্ষ হেক্টর, কিন্তু তোমরা এটা পাঠ্য বইতে 30% পাবে। 14 দেখো, কৃষিক্ষেত্রে কীটনাশক প্রয়োগের সমস্যা হলো? অপশান সি লিখবে এ ও বি উভয়, অর্থাৎ অপকারী কীটপতঙ্গের পাশাপাশি উপকারী কীটপোকার বিনাশ, আর বি বেশিরভাগ কীটনাশক জৈববর্ধন প্রক্রিয়া বিভিন্ন প্রাণী দিয়ে বিষক্রিয়া ঘটে, দুটোই হবে। আচ্ছা নেক্সট দেখো 15 সুস্থায়ী উন্নয়ন সূচিত হয়? অপশান বি পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে। 16 প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন কোন সালে স্টকহোমে অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ লিখবে 1972। নেক্সট জাতীয় জীববৈচিত্র্য আইন কবে চালু হয়? অপশান বি লিখবে 2002 সালে। নেক্সট 18 একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে এর পরিবেশের সুস্থিতির উপর, উক্তিটি কার? অপশান বি লিখবে চাণক্য। 19 মাইক্রোরাইজার উপস্থিতিতে সংশ্লিষ্ট উদ্ভিদের পক্ষে কোন পুষ্টি মৌলের শোষণ সহ নয়? অপশান বি লিখবে ফসফরাস। 20 সবুজ সার হিসেবে ব্যবহৃত হয়? অপশান সি লিখবে এ আর বি উভয়ই হবে এটা, অর্থাৎ কাউপি ও বার্সিব। 21 দেখো, সংবেদনশীল এলাকার বাতাসে ভাসমান ধূলিকণা অর্থাৎ SPM এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান হচ্ছে 360 মাইক্রোগ্রাম পার ঘনমিটার।
নেক্সট হচ্ছে আমাদের দেখো 1987 সালের 16ই সেপ্টেম্বর বিশ্বের 11টি দেশ পরিবেশ সংক্রান্ত কোন চুক্তি স্বাক্ষর করেন? অপশান এ লিখবে মন্ট্রিল চুক্তি। নেক্সট 23, কলকাতা হাইকোর্ট শব্দবাজি ফাটানো নিষিদ্ধ করেছে? অপশান এ 1993 খ্রিস্টাব্দের 5ই জুন। নেক্সট দেখো 24, নিম্নলিখিত কোন সংস্থাটি লাল পুস্তিকা প্রকাশ করে? উত্তর হচ্ছে অপশান ডি IUCN। নেক্সট পেজ দেখে নেব। দেখো নেক্সট পেজ হচ্ছে আমাদের 177, 1 নম্বরের প্রশ্ন। ভারতবর্ষে মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা হলো, এখানে যে অপশানগুলো রয়েছে অপশানগুলো কিন্তু একদমই রাইট নয়, সঠিক অ্যান্সার 56 হবে। 2, ভারতবর্ষের কোন প্রদেশে কেওলাদেও জাতীয় উদ্যান অবস্থিত? অপশান বি রাজস্থানে। 3, নিচের কোনটিকে মেগা ডাইভার্সিটির দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে? অপশান সি লিখবে ভারতবর্ষ। 4 নম্বর দেখো স্টকহোম সম্মেলন কোন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ 1972। নেক্সট হচ্ছে 5 প্রশ্ন, ভারতবর্ষের কোন প্রদেশে অগাস্ত মালাই জৈবমণ্ডল অবস্থিত? অপশান ডি তামিলনাড়ু। 6, ভারতবর্ষে মোট কত প্রজাতির পাখি বর্তমানে দেখা যায়? তো বর্তমানে বলেছে, তাহলে উত্তর হবে 1029 হবে। নেক্সট দেখো 7, কালো মাটি দেখতে পাওয়া যায়? অপশান ডি, এখানে কোনোটাই নয় হবে, ঠিক আছে। 8, বহু ব্যবহৃত কৃষি জমিতে সুস্থায়ী কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য দরকার? অপশান এ লিখবে বিবিধ ফসলের ঘুরিয়ে ফিরিয়ে চাষ। নেক্সট দেখো আমাদের 9, কনভেনশন অন বায়োডাইভার্সিটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? অপশান বি লিখবে ব্রাজিলে। 10, জৈব আগানাশকের একটি উদাহরণ হলো? উত্তর হচ্ছে অপশান এ সূর্যমুখী। আচ্ছা নেক্সট প্রশ্নটা দেখো, মাইক্রোরাইজার একটি উদাহরণ হলো? অপশান এ লিখবে গ্লোমাস। 12 দেখো IS 10,500 অনুযায়ী পানীয় জলে লোহার সর্বাধিক মাত্রা কত? অপশান বি 0.2 মিলিগ্রাম পার লিটার। 13, পুনর্নবীকরণযোগ্য সম্পদের একটি উদাহরণ হলো? অপশান সি লিখবে বন সম্পদ। 14, ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি? অপশান সি লিখবে শীতকালে। 15, বিভিন্ন সভ্যতার বিনাশের কারণ হলো? অপশান সি লিখবে এখানে আবহাওয়া পরিবর্তন ও পরিবেশ অব্যবস্থা উভয়ই হবে। 16 দেখো সাইলেন্ট স্প্রিং বইটির লেখক হচ্ছে? অপশান সি রাচেল কারসন। 17, জমিতে অধিক মাত্রায় জলসেচের ফলে জমি? অপশান এ লিখবে লবণাক্ত হয়ে যায়। 18, ক্রান্তীয় বনভূমির উদ্ভিদেরা উর্বরা শক্তির প্রয়োজনীয় উপাদানের সঞ্চয়ের পরিমাণ? অপশান সি 90%। 19, জমিতে অধিক রাসায়নিক সারের প্রয়োগের ফলে বৃদ্ধি পায়? অপশান বি লিখবে অম্লত্ব বৃদ্ধি পায়। 20, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস হলো? অপশান সি লিখবে একটি পরজীবী। 21, কীটনাশকের প্রভাবে সারা বিশ্বে মারা যায় প্রায়? অপশান এ লিখবে 10,000 লোক। 22, WWF এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অপশান বি লিখবে সুইজারল্যান্ডে। 23, ভারতের একটি সম্পূর্ণ অবলুপ্ত প্রাণী হলো? অপশান বি তুষার চিতা। নেক্সট, তরল নাইট্রোজেনে, এটা মাইনাস করে নেবে, 196 ডিগ্রি সি উষ্ণতার সংরক্ষণকে বলা হয়? অপশান সি লিখবে ক্রায়ো সংরক্ষণ। নেক্সট পেজ দেখে নাও। নেক্সট পেজ অর্থাৎ 203 পেজ, এবং এটাই তোমাদের লাস্ট পেজ। দেখো 1 দাগের প্রশ্ন, জীববৈচিত্র্য ধ্বংস করার জন্য সবচেয়ে দায়ী? অপশান ডি হবে, এটা সবকটি হবে, নগরায়ন, দূষণ ও ঝুম চাষ। 2, নল সরোবর পাখিরালয় অবস্থিত? অপশান বি লিখবে রাজস্থানে। 3, অসমের যে জাতীয় উদ্যানটি একশৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য খ্যাত তা হলো? অপশান বি কাজিরাঙা। 4, পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান হলো? অপশান এ লিখবে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। 5, 2016 রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে জীববৈচিত্র্যের বিচারে ভারতের স্থান? অপশান সি লিখবে দ্বাদশ। 6, বিশ্বে এখনো পর্যন্ত চিহ্নিত জীব প্রজাতির সংখ্যা প্রায়
অপশান এ লিখবে 17,05,000। 7 বর্তমানে ভূতাত্ত্বিক যুগের নাম কি? 4টি অপশান কোনোটাই হবে না, সঠিক অ্যান্সার লিখবে হলোসিন, হ লয়কার 29 হস্যিন 29 হলোসিন হবে। আর প্রতি বছর 40 টন আলকাতরা যে সমুদ্র উপকূলে জমা হয় তা হলো অপশান বি পূর্ব গোয়ার সমুদ্র উপকূলে। 9 আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়, অপশান সি লিখবে 22শে মে। 10 ডাম্পা অভয়ারণ্যটি অবস্থিত, অপশান এ লিখবে মিজোরামে। 11 বিষাক্ত নীল ব্যাঙ হলো একটি, অপশান ডি বিলুপ্ত প্রাণী। 12 জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্লাজমিড ব্যবহৃত হয় কারণ, অপশান সি লিখবে প্রতিলিপিকরণে সক্ষম। 13 কোন খ্রিস্টাব্দে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সূত্রপাত হয়, অপশান সি 1973 সালে। 14 বৃক্ষের কোন অংশটি ধূলিকণা রোধে সবচেয়ে বেশি সাহায্য করে, অপশান এ লিখবে পাতা। 15 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় কারণ, ওই দিনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, অপশান এ ব্রাজিলের রিও ডি জেনিরোতে। 16 নিম্নলিখিত কোনটি পার্থিব মূলধন নয়, অপশান ডি লিখবে সূর্য। নেক্সট 17 অচিরাচরিত শক্তির উৎপাদনকে বলে, অপশান সি লিখবে এখানে কমলা বিপ্লব। 18 লাতিন আমেরিকায় ভুট্টা ও আলুর সঙ্গে চাষ করা হয়, অপশান সি লিখবে বিন লিখবে। 19 শ্রীলঙ্কায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত, অপশান ডি লিখবে চেনা। 20 নাইট্রোজেন বিপাকে সাহায্যকারী খনিজটি হলো, অপশান সি লিখবে MO হবে। আচ্ছা 21 VAM হলো, অপশান এ মিথজীবী ব্যাকটেরিয়া। 22 একটি উদ্ভিদজাত কীটনাশক যা স্নায়ুস্পন্দন পরিবহনে বিঘ্ন ঘটায় তা হলো, অপশান এ লিখবে পাইরিথার্ম। নেক্সট দেখো এখানে 23 DDTর আবিষ্কারক হলেন, অপশান বি লিখবে ডি মিলার। 24 স্পাইরুলিনা হলো, অপশান ডি লিখবে খাদ্য উপযোগী ছত্রাক। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।